যে আমাদের পুলিশ এবং প্রশাসন, এই পুলিশ এবং প্রশাসনকে ফাংশনিং করার জন্য, এটিকে সঠিকভাবে পরিচালনার জন্য 2 লক্ষ মেধাবী তরুণদের রিক্রুইট করতে হবে। এবং এটি আপনারা যে প্রক্রিয়াতেই মনে করেন সেই প্রক্রিয়াতেই নেন, কিন্তু এটা নিতে হবে। কারণ আমরা এই ছাত্র তরুণদের যদি এই পুলিশ বাহিনীতে প্রশাসনে অন্তর্ভুক্ত না করি, তাহলে আগামীতে এক্সিস্টিং যে আমাদের পুলিশ বাহিনী আছে বা প্রশাসন আছে, এটা যে কোনো সময় আমাদের সাথে বেইমানি করবে, গাদ্দারি করবে। কারণ আপনারা অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই জানেন না, আমাদের এই বাহিনী দুটিতে বা আমাদের যে প্রশাসন যন্ত্রটি আছে, এই প্রশাসন যন্ত্রে এখন পর্যন্ত হাসিনার নিয়োগপ্রাপ্ত আমলাদের সংখ্যা 90%, মানে 90% আমলা হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত এবং হাসিনার খাস দালাল বলতে পারেন। আর হাসিনার আমলে যারা নিয়োগপ্রাপ্ত, এরা প্রকারান্তরে ভারতীয় রয়ের এজেন্ট এবং রয়ের প্রেসক্রিপশনে এরা কাজ করে এবং করে যাবে। এরা কখনোই কোনোভাবে জনগণের পক্ষে বা জনগণের হয়ে কাজ করবে বা জনগণের কল্যাণে কাজ করবে, আমার আপনার পক্ষে কাজ করবে, এটা ভাববার কোনো কারণ নেই। এটা কখনোই হবে না। কারণ 17 বছর হাসিনার আমলে মধু খেয়ে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে এদের, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে এরা। একজন সামান্য থানার এসআই, সেও 100 কোটি টাকার মালিক। তো যার আমলে এই এসআই বলেন, পুলিশের কনস্টেবল বলেন, শত শত কোটি টাকার মালিক হয়েছে, তো ও তো নিজেই জানে যে এই সরকার যে কোনো সময় আমার ঘাড় মটকাবে। তাহলে আমি এই সরকারকে কীভাবে ভালো থাকতে দেব? এটা ওই আওয়ামী লীগের দালাল যারা, তারা জানে না? জানে। তাহলে আপনি তাদেরকে চেয়ারে এখনো বসা কিংবা চেয়ারে রেখেছেন, চেয়ারে তাদেরকে বসা রেখে কিভাবে সম্ভব বলেন? এই জন্য আমরা বলেছি আমাদের দেশের অসংখ্য বেকার তরুণ, লক্ষ লক্ষ, এই বেকার তরুণদের অনতি বিলম্বে আপনারা রিক্রুইট করুন। পুলিশ বাহিনীতে একদিনে ঘোষণা দিয়ে 1 লক্ষ ছাত্রকে, যারা তরুণ মেধাবী, তাদেরকে পুলিশ বাহিনীতে যুক্ত করেন। পরীক্ষা নিয়েই করেন, আমরা বলছি না যে ঢালাওভাবে নিয়ে নেন, নো, আপনারা সুন্দরভাবে যাচাই পরীক্ষার মাধ্যমেই তাদেরকে রিক্রুইট করেন। 1 লক্ষ, এবং তাদেরকে 3 মাসের মধ্যে ট্রেনিং দিয়ে প্রমোশন দেন, উপরে নিয়ে যান। আর উপরে থানার ওসি থেকে শুরু করে পুলিশ সুপার, পুলিশের বিভিন্ন দপ্তর, হেডকোয়ার্টার, ডিএমপি, সিএমপি সহ যত দপ্তর আছে, প্রত্যেকটা দপ্তরে দেশপ্রেমিক অফিসারদের নিয়োগ দেন। কারণ হাসিনার নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের রেখে এই বাংলাদেশ সুন্দরভাবে বিনির্মাণ করা সম্ভব নয়। এটা করতেই হবে, অন্যথায় আমরা সবাই বিপদে পড়ব, দেশও বিপদে পড়বে। তো এটা আমরা বলে আসছি, এরকম ঠিক প্রশাসনেও 1 লক্ষ তরুণ মেধাবীদের যুক্ত করতে হবে, একবারে 1 লক্ষ, এবং এদেরকে 3 মাসের ট্রেনিং দিয়ে প্রমোশন দিতে হবে। কারণ এরা তো এখন অভিজ্ঞ, এরা লড়াই করেছে, সংগ্রাম করেছে, দেশ কীভাবে চালাতে হয়, প্রশাসন যন্ত্রটা কীভাবে চালাতে হয়, এটা অনেকটাই শিখিয়েছে এরা বা শিখেছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন, টানা 15 দিন ছাত্ররা উইদাউট ট্রেনিং, কোনো প্রশিক্ষণ নাই, কিচ্ছু নাই, ঢাকা শহরের ট্রাফিক তারা মেনটেন করেছে। সমস্যা হয়েছে, আমি বলবো না যে তারা শতভাগ ভালোভাবে পেরেছে, না, কিন্তু যতটুকু পেরেছে প্রশিক্ষণ ছাড়া, ট্রেনিং ছাড়া, এটাকে আপনি অবশ্যই প্রশংসা করতেই হবে, আমাদের অবশ্যই প্রশংসা করতে হবে। তাহলে ট্রেনিং ছাড়া তারা যদি 15 দিন ঢাকা শহরের ট্রাফিকের দায়িত্ব পালন করতে পারে, আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি 3 মাস যদি আমরা ট্রেনিং দেই, 3 মাস ট্রেনিং দিলে এরা ঢাকা শহরে ট্রাফিক পুলিশের কাজ করতে কোনো সমস্যা হবে না, ভালোভাবেই পারবে ছাত্ররা। তাহলে এদেরকে আপনি ফেলে রাখছেন কেন? কেন কাজে লাগাচ্ছেন না? আমাদের প্রশ্নটা এই জায়গায়, সরকার এদের কেন কাজে লাগাচ্ছে না? আমি হলে এটাই করতাম, একদিনে অর্ডার দিয়ে 1 লক্ষ ছাত্রকে, মেধাবীদের পরীক্ষার মাধ্যমে পুলিশে জয়েন করতাম। তারপরে দেখতাম ওই ভারতীয় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা কত লাফালাফি করে, কারণ ওদের আধিপত্য এখনও রয়েছে। তো যাদের সংখ্যা বেশি তারা তো চালাবেই ভাই, দাবেদারি। তো এই কাজগুলো অতি দ্রুত করতে হবে। আমরা পরিষ্কারভাবে এটা দাবি জানাচ্ছি, এখনও বলছি যে 2 লক্ষ ছাত্র তরুণকে বেছে বেছে আপনারা পরীক্ষার মাধ্যমে তাদেরকে পুলিশ বাহিনী, প্রশাসনে নিয়োগ দেন। ইনশাআল্লাহ এই পুলিশ এবং প্রশাসন যদি দেশপ্রেমিক নির্ভর হয়, তাহলে আগামীতে বাংলাদেশ কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাবে। অন্যথায় যে কোনো সময় হাসিনার নিয়োগপ্রাপ্ত অস্থিরতা, সব জায়গায় অস্থিরতা, এটা অত্যন্ত অত্যন্ত খারাপ একটি কাজ। আমি মনে করি বাংলাদেশে জামায়াত শিবিরের এই অ্যাক্টিভিটিস গুলোকে আমি ধন্যবাদ জানাই, আমি নিজ থেকে ধন্যবাদ জানাই।
কারো জ্বললে আমার কিচ্ছু আসা যায় না, কারণ আমার কাছে মনে হয়েছে গত 16 বছরে আপনারা জগদ্দল পাথরের মধ্যে ছিলেন। সকল কৌশল যখন ব্যর্থতায় রূপান্তরিত হয়েছে, তখন একমাত্র এই যে কৌশল অবলম্বন হয়েছে, এইটা ওয়ার্ক করা শুরু করেছে, দেখিয়ে দিয়েছে যাদেরকে তুমি নিষিদ্ধ করো তারা বাংলাদেশে তোমার পায়ের তলার মাটি নাই। ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনার সমস্ত অহংকার, ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনার সমস্ত অপকৌশল। সে কারণে বাংলাদেশের প্রত্যেককে আজকের এই সংগঠন সহ যারাই আন্দোলন করছে সবাইকে সাধুবাদ জানানো দরকার। এবং শুধু তাদেরকেই নয়, শুধু জামাত শিবিরকে নয়, আজকের বিএনপি নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে যেই সকল নেতারা দেশ বিদেশ থেকে এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো দরকার। গণ অধিকার পরিষদের নুরু সাহেবের নেতৃত্বে যারা আন্দোলন করেছে তাদেরকে কৃতজ্ঞতা জানানো দরকার। চরমনের পীরকে কৃতজ্ঞতা জানানো দরকার, ডাক্তার শফিক সাহেবকে জানানো দরকার, প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাদেরকে জানানো দরকার। এমনকি এই আন্দোলনে সম্পৃক্ত হয়ে যারা টকশো করেছে, আন্দোলন করেছে, বক্তব্য দিয়েছে, ভিডিও ক্রিয়েট করেছে, প্রত্যেক। কিন্তু আজকে আমাদের দেশের একটি চেতনা জেগে গিয়েছে, কারো পক্ষে কারো সত্যের পক্ষে কথা বললে আপনার দলের পরিচয় কি, মানে দলবাজ হতে হবে আপনাকে, তাই না? এই যে দলবাজ চিন্তা, এই কারণে আজকের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে হুমকির মুখে আমরা এখনো জাতীয় ইস্যুতে এক হতে পারিনি। আমরা এখনো ঐক্যবদ্ধভাবে এই শেখ হাসিনার বিরুদ্ধে একটি জাতীয় ঐক্য করে তুলতে পারিনি। আজকের যেই প্রবাসী ভাইরা আমাদেরকে রেমিটেন্স না পাঠিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে তাদেরকেও স্বীকৃতি দেওয়া দরকার, তাদেরকেও স্যালুট দেওয়া দরকার। অতএব সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আপনারা আসুন, একটা ইস্যুতে আমরা সবাই এক। ফেসিবাদী শেখ হাসিনাকে আমি বিদেশে নালিশ করে পাঠাবো, এজেন্সি নিয়োগ করে পাঠাবো, মানে ফালাবো, বা ওই বারাক ওবামার কাছে নালিশ করে ফালাবো, এটা আমার ইস্যু। আমি তো আমার কৌশল অবলম্বন করবই। কেন আমরা করি নাই? বিশ্ব বড় বড় মোড়লদের কাছে শেখ হাসিনার সকল অপতৎপরতার বিরুদ্ধে আমরা কি নালিশ করি নাই? আমরা বাংলাদেশে অপরাজনীতির বিরুদ্ধে বিশ্বের মোড়লদের কাছে কথা বলি নাই? এখন রাষ্ট্রের নিয়ম অনুযায়ী তো আপনি শেখ হাসিনার বক্তব্য অনুযায়ী এগুলো সব বেহালাল কাজ, কারণ শেখ হাসিনার কথা অনুযায়ী এটা তো রাষ্ট্রবিরোধী কাজ। তার মানে আমরা কি শেখ হাসিনার বক্তব্য মানতে গিয়ে বন্ধ করেছি? না, এটাই কৌশল। অতএব শিবির গোপনে ছিল, সেটাই কৌশল। কিন্তু আজকের শিবির আবার প্রকাশ পেয়েছে, এটাও তার রাজনৈতিক কৌশল। কতদিন তিনি গোপন থাকবেন? যখন তার গোপন থাকার প্রয়োজন হবে তিনি গোপন থাকবেন, যতদিন তার প্রকাশ্যে আসার প্রয়োজন হবে তিনি তখন প্রকাশ্যে আসবেন। সারা বাংলাদেশে লক্ষ লক্ষ বিএনপির নেতাকর্মীকে মামলা দিয়ে, সাজা দিয়ে আজকে জেলবন্দি করে দেওয়া হয়েছে। কেউ একটা মিছিল পর্যন্ত করতে পারতো না, সবার মিছিল বন্ধ করে দেওয়া